শ্বশুর বাড়ি থেকে সব মেয়েরা যখন বাবার বাড়িতে যায় তখন তারা নিজেরা তাদেরকে অনেক স্বাধীন মনে করে। আমারও মানে নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। তো ওই যে আমাদের দুপুরের জন্য রান্না বান্না কমপ্লিট করছে। তো কাউসার আজকে আসবে না, রাগ করছে। কাউসার নানার বাসায় আসতেছে না দেখে ওর নানা অনেক পাগল হয়ে গেছে। বারবার কাউসারে কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করতেছে, কাউসার ফোন ধরতেছে না। কাউসার আমার সাথে অনেক রাগ করছে। কিছুদিন আগে আমার খালার বাসায় গিয়েছিলাম, ওই জায়গা থেকে ও একটু রাগ করে আসছে। ওই নাকি আর কোনো আত্মীয় স্বজনের বাসায় যাব না। এতে ওর নানার মনটা অনেক খারাপ। ওর নানা বারবার ফোন দিতেছে, সবার সাথে রাগারাগি করতেছে। সালেগো বাসায় যাব না, তাহেরের বাসায় থাকমু, তাও নানার বাসায় যাব না, ফুপির বাসায় যাব না। ও ফুপির বাসায় থাকমু, তাহেরের বাসায় থাকমু, তাও নানার বাসায় যাব না, তাও নানার বাসায় যাব না। কইরা সারা মরি না মাঝখানে বইলো তোর ভিডিও করে মা কি কি রাঁধছে হেলা করতেছি। ইলিশ মাছ বাজার আনছে, কাউসার নাই, মুরগি রাঁধছে নি, কাউসার নাই যখন রান্নি দুই বুড়ি দুইটা রান্নিবি। রান্নির ভিতরে কি মজা তো জাল হয়েছে কিন্তু। ইয়ে আপসানের একটা দে পড়বো রে তোর বাবা এই পড়তেছে। আর আঠা লাগবো না, 2 পিস নিয়ে খা। ওরে বাবা মানে ই ভরে নিতে আছে, খাইবার পারবে না জালের ঠেলায়। জাল হয়েছে তোর, তুইও নি, জাল হয়েছে, খাইতে পারবো না। গুড়ার ডিম খালি ফুকাইয়া দিই জালে। ও মা গো, লেবু চিপড়ে কাউসারির একটা কাজ করলো, কক্সবাজার ইলিশ মাছ ভাজা খাইব। হে ইলিশ মাছ এই খালা বসে বাচ্ছি, তাও খাইল না। এমনই বেশি বাড়িস না, রক্তের মধ্যে প্রচুর অ্যালার্জি। তারপর তুই হাঁস গরু সবই খাইছস, ইলিশ মাছে প্রচুর অ্যালার্জি, চিংড়ি মাছও খাইছস। না এলে কইতাছি খাইস না, বেশি বাড়িস না। ইলিশ মাছ ফ্রিজে আছে, পরে খাওয়াবি, অ্যালার্জি ভালোই। ওই তোর নানির লগে ডাক্তারের কাছে নিয়ে যাবো, দিলিস এনে দেখ। তুমি গোসল করা যাও মা, নিয়ে খাম নিয়ে যাও, যাও যাও, তুমি নামাজ পড়তে পারো না। ফ্যান ছাড়ো মা। তোর মুখ একটা রটনা হয়ে যাচ্ছে বুড়ি।